নমস্কার, আমি অ্যাডভোকেট দীপ্ত ভট্টাচার্য বলছি। আজ আমি কথা বলবো টেনেন্ট আর ল্যান্ডলর্ডের ইস্যু নিয়ে। একজন টেনেন্ট যদি আপনার প্রপার্টিতে অনেক মাস টাকা না দিয়ে বসে থাকে, মানে অকুপাই করে রাখে, তাহলে আপনি কি করতে পারবেন? তাহলে আপনি বেসিক্যালি একটা জিনিস করতে পারবেন যে আপনি ওকে ওয়ার্ন করবেন যে আপনি যদি এটা এটা করতে থাকেন তাহলে আমাকে লিগ্যাল অ্যাকশন নিতে হবে। তো তবুও যদি না মানে তাহলে আপনি কোর্টে প্রথমে একটা নোটিশ টেনেন্টকে পাঠাবেন কোর্টে যাওয়ার আগে, যে আমি ল্যান্ডলর্ড আর তুমি এখানে টেনেন্ট, তুমি অনেক মাসে টাকা দিচ্ছ না, তো তোমাকে অবভিয়াসলি এই জায়গা খালি করতে হবে। আইদার পেমেন্ট দাও, নাহলে এই জায়গা খালি করো। তো তবুও যদি না মানে তাহলে আপনি কোর্টে গিয়ে প্রথমে আপনি একটা এভিকশন আর মিসনে প্রফিটের সিভিল স্যুট ফাইল করতে পারবেন। তারপর কোর্ট সেগুলো কনসিডার করে আপনাকে যখন রিপ্লাই করবেন, আপনার সিভিল স্যুটের যখন রিপ্লাই করবে আর আপনাকে ডাকবে কোর্টে, তখন কোর্টে গিয়ে আপনি একটা অর্ডার 12 রুল 6 সিভিল প্রসিডিওর কোডের আন্ডারে একটা প্রিলিমিনারি ডিগ্রির একটা রিকোয়েস্ট করতে পারেন। তো কোর্ট তারপরে প্রিলিমিনারি ডিগ্রির সবকিছু দেখে, ডকুমেন্টস, লিগাল ডকুমেন্টস দেখে একটা প্রিলিমিনারি ডিগ্রি দেবে যে হ্যাঁ, আপনি একটা টেনেন্ট, আপনি ইললিগালি এই ইমুভেবল প্রপার্টি বলতে ঘরটাতে আপনি ঘরটা অকুপাই করে রেখেছেন। তো এই অবভিয়াসলি এই জায়গাটাকে আপনাকে আইদার পয়সা দিয়ে, এই সব যে কোনো মাসে পেমেন্ট আপনি দেয়নি সেই পেমেন্টটা আপনাকে আইদার দিতে হবে, নাহলে এই জায়গাটা আপনাকে ছাড়তে হবে। আর যদি কোনো লস হয়ে থাকে ল্যান্ডলর্ডের, তাহলে সেই লসের পেমেন্টটা তাকে দিতে হবে। তো বেসিক্যালি এটা হচ্ছে এভিকশন আর মিসনে প্রফিটের যে কেসটা, প্রভিশনের আন্ডারে এইসব পড়ছে। তো এটার আন্ডারে জাজ এই প্রিলিমিনারি ডিগ্রিটা দেবে। তো অবভিয়াসলি আপনার এটা বোঝা বোঝা থাকা দরকার। কারণ কি, নর্মালি অনেক ল্যান্ডলর্ড আছে যারা যখন এরকম সমস্যায় পড়ে তখন তারা বুঝতে পারে না কি করবো। তারা মনে করে যে আমি হ্যাঁ কোর্ট কেস করে দেবো, কিন্তু কি পদ্ধতি, কি প্রসিডিওরে আপনাকে কোর্ট কেস করতে হবে, কি প্রভিশনে, লিগাল প্রভিশনে আপনাকে কোর্ট কেস করতে হবে, সেটা অবভিয়াসলি আপনার জানা থাকা দরকার। তো আমার এই ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।